আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আলোচনা করব ঘুমানোর সুন্নত সম্পর্কে। এশা নামাজের পর বিলম্ব না করে কোনরূপ দুনিয়াবি কথাবার্তা বা দুনিয়াবি কাজে লিপ্ত না হয়ে যথাসম্ভব শীঘ্রই ঘুমানোর প্রস্তুতি নেওয়া। ওযু অবস্থায় শোয়ার পূর্বে 3 বার বিছানা ঝেড়ে নেওয়া। শোয়ার পূর্বে উভয় চোখে 3 বার সুরমা লাগানো। কালিমায়ে তয়্যিবা পড়া, তাসবিহে ফাতিমি পড়া, যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। 3 কুল পড়তে হবে, যথা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক ও সূরাতুন নাস। এই 3টি সূরা 3 বার করে পড়ে উভয় হাতে দম করে সমস্ত শরীরে 3 বার হাত বুলাতে হবে। সূরা তাবারাকাল্লাযী ও সূরা আলিফ লাম মিম সিজদা তেলাওয়াত করতে হবে। ডান হাত গালের নিচে রেখে ডান কাতে শোয়া এবং দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিকা তাহফায বিহি ইবাদাকাস সালিহিন। শোয়ার পর ঘুম না আসলে যে দোয়াটি পড়তে হয় সে দোয়াটি হলো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আইয়াহদুরুন। কোনরূপ দুঃস্বপ্ন দেখলে দোয়া পড়ে বাম দিকে থুথু করা এবং 3 বার দোয়া পড়া। দোয়াটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া শাররি হাযার রুইয়া ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।